শ্রীমঙ্গলের কোনো এক কটেজে বসে বাহিরে ঝুম বৃষ্টি এবং এমন মোমেন্টে প্রকৃতি এনজয় করার জন্য এক কাপ চা বা কফি ছাড়া কি চলে বলো? সো সকালের মর্নিং কফি নিয়ে বসে পড়লাম আমি প্রকৃতি এনজয় করতে। ঠিক এমন সময় মনে পড়লো প্রকৃতির সঙ্গে নিজেকে কেন না সুন্দরভাবে ফুটিয়ে তোলা যাক। সো যার কারণে এখন আমি প্রকৃতি এনজয় করলেও একটু পরে বসে যাব হচ্ছে আমার মেকআপ লুক করতে। সো হ্যালো এভরিওয়ান, কী অবস্থা সবার? আশা করছি সবাই অনেক ভালো আছো। আবার চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে, এবং আজকে বেসিক্যালি আমি এমন একটা মেকআপ লুক করব যেটি খুবই সিম্পল স্নিগ্ধ একটা মেকআপ লুক, যে কোনো আউটফিটের সাথে ভালো লাগবে এবং তোমরা ইজিয়েস্ট ওয়েতে কীভাবে নিজেদেরকে ফুটিয়ে তুলতে পারো। সো চলো খুব বেশি কথা না বলে আমরা আমাদের মেইন ভিডিওতে চলে যাই। সো ভিডিওর ফার্স্টে আমি একেবারে কিনে চলে এসেছি। বেসিক্যালি আমি এক কাপ কফি খাচ্ছিলাম এবং মোমেন্ট এনজয় করছিলাম। এমন সময় মনে হলো যে একটা মেকআপ লুক করি। সো আমি জাস্ট আমার লেন্সটা পরে ফেললাম 2 মিনিটের মধ্যে। এখন আমি 6 হ্যাংওভার প্যাকেজটি টু ফেসডের প্রাইমারটি ইউজ করে নিচ্ছি আমার স্কিনে। প্রাইমার ইউজ করা খুবই ইম্পর্ট্যান্ট। অ্যান্ড এই প্রাইমারটি ইউজ করে আমি দেখেছি, আমি এই প্রাইমারটা যতবার ইউজ করি না কেন আমার মেকআপটা খুব সুন্দরভাবে স্কিনের সাথে বসে অ্যান্ড লং টাইম পর্যন্ত স্কিনের সাথে ভালো মতো স্টাক হয়ে থাকে। সো আমি চলে যাবো ফিটমি ফাউন্ডেশন 130। যেহেতু আমি ঘুরতে এসেছি, সো আমি একটা ফাউন্ডেশন নিয়ে এসেছি। খুব বেশি কোনো ফাউন্ডেশন আমি আসলে আনিনি। তো এই ফাউন্ডেশনটা সুন্দর মতো ফিঙ্গার আউট করার পর আমি একটা ব্লেন্ডিং ব্রাশের সাহায্যে খুব সুন্দর মতো ব্লেন্ড আউট করে নিচ্ছি। অ্যান্ড আফটার দ্যাট আমি চলে যাব হচ্ছে মেবলিন দ্য ইরেজ এই কনসিলারটিতে। এটাও দিয়ে হচ্ছে আমি আমার আন্ডার আইসে হাইলাইটিং পার্টসগুলোতে জাস্ট সুন্দর মতো অ্যাপ্লাই করে নিব। অ্যান্ড আফটার দ্যাট একটা ব্লেন্ডিং ব্রাশের সাহায্যে খুব সুন্দর মতো এটাকে ব্লেন্ড আউট করে নিব। সো ব্লেন্ডিং ডান। এখন আমি চলে যাব হচ্ছে নেক্সট স্টেপে। সো আমি হচ্ছে ফকুলোরের 03 নাম্বার প্যালেটটি থেকে ব্লাশিংটি পিক করে খুব সুন্দর মতো আমি আমার স্কিনে অ্যাপ্লাই করব। বেসিক্যালি এই ব্লাশিংটা খুবই সুন্দর একটা কালার, তুমি উইদাউট মেকআপও চাইলে ইউজ করতে পারো, খুবই প্রিটি লাগে। সো আমি জাস্ট একটু সুন্দর মতো অ্যাপ্লাই করে নিলাম আমার ফেসে যে সকল জায়গায় আমি ব্লাশিং অ্যাপ্লাই করতে চাই। অ্যান্ড আফটার দ্যাট আমি হচ্ছে পাউডারটা ইউজ করছি। আমি কিন্তু এর আগে কোনো পাউডার দিয়ে ফেসটাকে বেক করিনি, সো এখন আমি জাস্ট বেক করে নিলাম। সো অলরাইট, এখন জাস্ট 2 মিনিটে আমি আমার আইব্রোসটাকে খুবই ন্যাচারাল ওয়েতে করে নিয়ে এসেছি। অ্যান্ড এখন আমি কন্ট্রোল করবো টেকনিকের ম্যাট মেগা ব্রোঞ্জ এই ব্রোঞ্জিং প্যালেটটি থেকে এই সুন্দর ডার্ক দুটি কালার দিয়ে। সো আমি জাস্ট একদম লাইট হ্যান্ডে আমার নোজটাকে দিয়ে শুরু করছি এবং আফটার দ্যাট আমি আমার ফেসে যে সকল জায়গায় প্রয়োজন জাস্ট একটু ব্রোঞ্জ আউট করে নিয়েছি। দ্যাটস ইট। এরপর চলে যাব আমি আইশ্যাডোসে। আমি টেক মি হোম প্যালেটটি থেকে একদম ডার্ক পার্পল কালারটি নিয়ে আমার জাস্ট আউটার কর্নারটি দিয়ে অ্যাপ্লাই করা স্টার্ট করবো। অ্যান্ড আজকে আমি আবারও জাস্ট 3টি কালার অ্যাপ্লাই করবো। অ্যান্ড ডার্কার ওয়ান থেকে একদম লাইট কালারগুলোতে আস্তে আস্তে আমি মুভ করবো। তো আমার ডার্ক কালারটা অ্যাপ্লাই করা অলমোস্ট ডান। অ্যান্ড আফটার দ্যাট আমি একেবারেই পিঙ্ক টাইপের একটা কালার পিক করছি, রানী গোলাপি টাইপের। ওই কালারটি নিয়ে আমি সেকেন্ডে অ্যাপ্লাই করবো, উইচ ইজ গোনা বি লাইক যে একদম মিডলের অংশটুকুতে সুন্দর মতো ব্লেন্ড করতে করতে অ্যাপ্লাই করে ফেলছি। অ্যান্ড আফটার দ্যাট আমি একেবারেই লাইট টাইপের মভ কালারটা পিক করবো। অ্যান্ড এই কালারটি নিয়ে আমি আমার ফ্রন্ট পার্টে সুন্দর মতো ব্লেন্ড করতে করতে অ্যাপ্লাই করবো। অ্যান্ড তোমরা দেখতে পাচ্ছ আউটকামসটা কিন্তু খুব ভালো এসছে, এবং এই কালারগুলো তুমি খুব ইজিলি যে কোনো ড্রেসের সাথে অ্যাপ্লাই করতে পারবে। এখন আমি একদম ইলেকট্রিক ব্লু কালারটি নিয়ে একটু আইলাইনারের মতো হালকাভাবে অ্যাপ্লাই করে নিচ্ছি। অ্যান্ড এরপর আমি জাস্ট একটা আইলাইনার নিয়ে চিকন করে জাস্ট একটু ড্র করে নেবো। সো আমি ল্যাকমি ইনস্টা লাইনারটি নিয়ে নিলাম অ্যান্ড একদম চিকন করে হালকা করে একটু অ্যাপ্লাই করবো। তোমরা চাইলে এই আইলাইনারের পার্টটুকু স্কিপও করতে পারো, কারণ পার্পলের সঙ্গে যখন ইলেকট্রিক ব্লু কালারের একটা আইলাইনার যাবে দেখতে খুব ভালো লাগে। তো তোমরা জাস্ট ভারী করে একটু মাস্কারাও অ্যাপ্লাই করতে পারো। তো এখন আমি জাস্ট আইল্যাশ কালারটি দিয়ে খুব সুন্দর মতো একটু আইল্যাশগুলোকে কার্ল করে নিচ্ছি। অ্যান্ড আফটার দ্যাট আমি চলে যাব হচ্ছে মাস্কারাতে। আমি স্টিল অর্ডারের মাস্কারাটি নিয়ে খুব সুন্দর মতো অ্যাপ্লাই করে নিচ্ছি আমার অরিজিনাল ল্যাশগুলোতে।
ওকে, সো মেকআপের অলমোস্ট শেষ পর্যায়ে চলে এসেছি। এখন আমি লিপস্টিক অ্যাপ্লাই করব অ্যান্ড লিপস্টিক হিসেবে আমি আজকে এই দুইটি লিপস্টিক অ্যাপ্লাই করছি। একটা হচ্ছে ওয়েট অ্যান্ড ওয়াইল্ড গিভ মি মকা অ্যান্ড অ্যানাদার ওয়ান হচ্ছে ম্যাট মির বার্থডে সুইট। সো আমার অল টাইম ফেভারিট এই দুটি লিপস্টিক আমি জাস্ট মিক্স করে অ্যাপ্লাই করব। সো ফার্স্টে ওয়েট অ্যান্ড ওয়াইল্ডটা আমি আউটার সাইডগুলোতে অ্যাপ্লাই করে নিচ্ছি অ্যান্ড মিডল সাইডটুকুতে আমি ম্যাট মি এই লিপস্টিকটা অ্যাপ্লাই করব। তোমরা চাইলে এই মেকআপ লুকটার সাথে ডার্ক টাইপের কোনো একটা লিপস্টিক অ্যাপ্লাই করতে পারো, খুবই ভালো লাগবে। বাট আমি যেহেতু নর্মাল বেসিসে অলওয়েজই নুড টাইপের কালার অ্যাপ্লাই করি, সো আমি কমফোর্টেবল হচ্ছে নুড কালারগুলোতেই। তো একে একে জাস্ট আমার লিপস্টিকগুলো আমি সুন্দর মতো অ্যাপ্লাই করে নিলাম অ্যান্ড তোমরা দেখেই বুঝতে পারছো যে আউটকামসটা কতটা সুন্দর এসছে। সো ইয়া, দ্যাটস অল ফর টুডে। আই হোপ তোমাদের এই মেকআপ লুকটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই একটা বিগ থামস আপ দিতে ভুলে যেও না। অ্যান্ড তোমরা যে এই মেকআপ লুকটার সাথে চুলটাকে যে কোনোভাবে রাখতে পারো, লাইক ছেড়েও রাখতে পারো, চুলটাকে একটা ঝুটি করতে পারো, ওভারঅল কিন্তু দেখতে ভালো লাগবে। অ্যান্ড এই মেকআপ লুকটা এতটা ফ্রেশ একটা লুক, ইটস লাইক তোমরা দেখে বুঝতে পারছো খুব বেশি এক্সেস কিছু লাগছে না, আবার একদম র লাগছে না, মানে সব কিছু মিলিয়ে একদম পারফেক্ট। সো আমি জাস্ট একটু ঝুটি করে নিলাম অ্যান্ড আমার মনে হচ্ছিলো যে এই লুকটার সাথে ঝুটিটাই বেশি ভালো লাগবে। অ্যান্ড তোমরা চাইলে একটা সানগ্লাস ইউজ করতে পারো যদি তোমরা বাহিরে যেয়ে থাকো। অবভিয়াসলি ট্যুরে গেলে তো রোদের মধ্যে একটু ঘুরঘুর করা লাগে। সো yeah, that's all for today. I hope you like this video. If you did, don't forget to like, comment, share and subscribe to my channel and hit the bell icon as well. আবার চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ অ্যান্ড বেশি বেশি করে আমার জন্য দোয়া করো কিন্তু। সো yeah, bye bye.